আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি যে নাটকটি রিভিউ করব সেটি হল ঘরের নেত্রী। এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা নিলয় আলমগীর এবং হিমি। ঘরের নেত্রী নাটকটি মূলত গ্রামকেন্দ্রিক একটি সামাজিক এবং রাজনৈতিক গল্প, যা আমাদের সমাজের ক্ষমতার দ্বন্দ্ব এবং নারী নেতৃত্বের উত্থানকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চলুন আর দেরি না করে নাটকটির গল্প, অভিনয় এবং সামগ্রিক দিক নিয়ে আলোচনা শুরু করা যাক। ঘরের নেত্রী নাটকটির গল্প শুরু হয় গ্রামীণ রাজনীতির জটিলতা দিয়ে। গল্পের মূল আকর্ষণ হল নিলয় আলমগীর এবং হিমিয়ের দাম্পত্য জীবন। স্বামী নিলয় আলমগীর প্রথমে ইউনিয়ন পরিষদের একজন সদস্য বা মেম্বার এবং তার লক্ষ্য থাকে চেয়ারম্যান হওয়া। কিন্তু ঘটনাক্রমে তার স্ত্রী হিমি চেয়ারম্যান নির্বাচিত হন। এখানেই নাটকের আসল সংঘাত তৈরি হয়। একজন পুরুষ হিসেবে নিলয় আলমগীর তার স্ত্রীর সাফল্যে গর্বিত হওয়ার চেয়ে বরং ঈর্ষান্বিত হয়ে পড়েন। তার মনে হয় স্ত্রীর এই রাজনৈতিক ক্ষমতা তার পুরুষতান্ত্রিক অহংকারকে আঘাত করছে। এই কারণে ঘরের শান্তি বিঘ্নিত হতে থাকে। অন্যদিকে হিমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে শুরু করেন। তিনি রিলিফের চাল চুরি বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, যার ফলে তার স্বামী নিলয় আলমগীরের মতো অসৎ সদস্যরা চাপে পড়ে যান। ক্ষমতা ও সততার এই সংঘাত স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে বিশাল ফাটল ধরায়। গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন নিলয় আলমগীর স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে পদত্যাগ করার জন্য চাপ দেন। এই সময়ে হিমিয়ের দৃঢ়তা এবং জনগণের ভালোবাসা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নাটকটি এই বার্তা দেয় যে যোগ্যতা, সততা এবং মানুষের ভালোবাসা সব ধরনের ব্যক্তিগত স্বার্থ বা অহংকারের ঊর্ধ্বে। শেষ দৃশ্যে নিলয় আলমগীরের অনুশোচনা এবং স্ত্রীর জনসেবার প্রতি সমর্থন গল্পের সমাপ্তিকে একটি ইতিবাচক বার্তা দেয়। অভিনয় দক্ষতা। এই নাটকে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের সেরাটা দিয়েছেন। নিলয় আলমগীর একজন ঈর্ষান্বিত, ভুল বোঝাবুঝিতে ভোগা স্বামীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয় এবং স্ত্রীর প্রতি তার চাপা ঈর্ষা, এই জটিল দিকগুলো তিনি সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে নিজের ভুল বুঝতে পারার পরের আবেগঘন দৃশ্যগুলোতে তার অভিনয় মুগ্ধ করার মতো। হিমি একজন দৃঢ়চেতা, সৎ এবং দায়িত্বশীল নেত্রীর ভূমিকায় বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছেন। স্বামীর চাপ সত্ত্বেও তার নীতির প্রতি অটল থাকা এবং জনসেবার প্রতি তার নিষ্ঠা চরিত্রটিকে শক্তিশালী করেছে। হিমি তার অভিব্যক্তি ও সংলাপের মাধ্যমে চরিত্রটির নেতৃত্বগুণ ফুটিয়ে তুলেছেন। এছাড়া মহিন খান সহ অন্যান্য অভিনেতারাও গ্রামীণ রাজনীতির চরিত্রগুলোকে বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। পরিচালনা ও কারিগরি দিক। মহিন খানের পরিচালনা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তিনি গ্রামীণ রাজনীতির পরিবেশ ও মানুষের আবেগ খুব ভালোভাবে ধরতে পেরেছেন। নাটকটি তার গতি কোথাও হারায়নি এবং দর্শকদের প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে। ক্যামেরার কাজ এবং দৃশ্যায়ন গ্রামীণ জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ বা গ্রাম্য সালিশের দৃশ্যগুলো ছিল খুব জীবন্ত। নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর গল্প এবং বার্তা। এটি কেবল বিনোদন নয়, বরং নারী নেতৃত্ব এবং সামাজিক সততার গুরুত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার সুযোগ তৈরি করেছে। ঘরের নেত্রী একটি সময়োপযোগী এবং শিক্ষণীয় নাটক। যারা পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং নারী নেতৃত্বের উত্থানের মতো বিষয়বস্তু পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ প্যাকেজ। এই নাটকটি চোখে আঙুল দিয়ে দেখায় যে ঘরের শান্তি ও ব্যক্তিগত সম্পর্ক তখনই মজবুত হয় যখন স্বামী স্ত্রী একে অপরের সাফল্যকে সম্মান জানায় এবং তাদের লক্ষ্য এক হয়, তা ঘরের নেত্রী হোক বা জনগণের। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে এই নাটকটি কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় নিলয় আলমগীরের অনুশোচনা সঠিক ছিল নাকি তিনি বাড়াবাড়ি করেছিলেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও নাটক রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।